নমস্কার বন্ধুরা, পয়লা বৈশাখ সামনেই আর পয়লা বৈশাখের একটা স্পেশাল রান্না আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে আম কাসুন্দি পটল। ভীষণ অভিনব একটা রান্না, খুব চটজলদি হয়ে যায় আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল। প্রথমে আমি পটলগুলোকে নিয়েছি, একটু পটলের দুদিকের অংশটাকে কেটে বাদ দিয়ে এবার আমি পটলটাকে কেটে নিচ্ছি। এবার খোসাটাকে দেখুন, পুরোপুরি ছাড়াবো না, কিছুটা খোসা রেখে আর মধ্যিখান থেকে একটা লাইন করে খোসা রাখবো আর একটা লাইন করে খোসা কেটে ফেলে দেব। আজকের এই পটলটা গরম গরম সাদা ভাতের সাথে সত্যি একবার খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। বিভিন্ন বাঙালি রেস্টুরেন্টে কিন্তু এই ধরনের খাবার পরিবেশন হয় অনেক চড়া দামে। সেইগুলোর রেসিপিগুলো যদি আপনারা শিখে নিতে পারেন, বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারেন এই নতুন নতুন রেসিপি, অথচ দারুণ স্বাদের আর খুব কম খরচায় কম উপকরণে তৈরি হয়ে যাবে কম সময়ে। দেখুন, পটলগুলো কথা বলতে বলতে আমি কেটে নিলাম। আর পটলগুলোকে কেটে আমি দুভাগ করে কেটে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিয়ে যেভাবে পটল ভাজা কাটা হয় সেইভাবে আমি দুভাগ করে পটলগুলোকে কেটে নিয়েছি। এবার একটুখানি লবণ দিয়ে দিলাম পটলের মধ্যে, লবণ দিয়ে ভালো করে পটলটাকে মাখিয়ে নিচ্ছি। এতে হলুদ দেব না, কারণ তাহলে ভাজলে পরে পটলটা বেশ কালো হয়ে যায়। সেই কারণে শুধু লবণ দিয়েই কিন্তু পটলটাকে মাখিয়ে 5 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। এবার এখানে নিয়েছি আম, যেহেতু আম কাসুন্দি পটল সেই জন্য আমটা তো লাগবেই, কাঁচা আম। তো এত বড় আম তো পুরোটা দেবো না, যেহেতু আমার পটলের পরিমাণ খুবই কম, সেই জন্য এই আমটার কিছুটা অংশ আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে কেটে নেব। সাইড থেকে একটা পার্ট কেটে নিলাম, এইটুকু আমি কিন্তু যথেষ্ট, কারণ আমটা বেশ টক, সেটা বুঝেও কিন্তু আমটা পরিমাণটা বাড়াবেন বা কমাবেন। এখানে আমি 4 টুকরো করে নিলাম। এতে নিচ্ছি কালো সর্ষে নিচ্ছি 1.5 চামচের মতো, কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর নেবো একটু লবণ। এটাকে এবার পেস্ট করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, আম কাসুন্দি কিন্তু প্রায় রেডি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পটল ছেড়ে দিচ্ছি, পটলগুলোকে ভেজে নেব। তবে এই রান্নায় কিন্তু পটল খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু হালকা হালকা রান্না করে নেব পটলগুলোকে, খুব ভাজবো না। আর পটলগুলো দেখুন একটু স্বচ্ছ স্বচ্ছ আসবে সেই পর্যায়ে অবধি ভেজে নেব, যেন খুব একটা কড়া করে ভাজলে পটল শক্ত হয়ে যাবে সেরকমভাবে কিন্তু ভাজবো না। এক পিঠ যখন দেখবো একটু হালকা রং এসছে, আবার উল্টে দিয়ে আরেক পিঠও একটু ভেজে নিচ্ছি। একটু নরম নরম করে কিন্তু পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার এই পটলগুলোকে উঠিয়ে রেখে দেবো, মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন, আর এর বেশি কিন্তু আমি ভাজবো না। পটলগুলোকে উঠিয়ে রেখে এবার এর মধ্যেই ফোড়ন দিয়ে দেবো একটু কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তেলের পরিমাণ কিন্তু খুবই সামান্য, যেটুকু তেল দিয়েছি তাতেই রান্নাটা তৈরি করব। এবার বেটে রাখা আম কাসুন্দিটা দিয়ে দিলাম। তবে আম কাসুন্দি ফাইনাল করতে গেলে কিন্তু আরও বিশেষ কিছু উপকরণ দিতে হয়, যেহেতু এটা আমি রেসিপির মধ্যে ইউজ করব সেই জন্য আমি কিন্তু ডাইরেক্ট এটাই দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি আম কাসুন্দি রেডিমেড থাকে সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে এতে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 4 ভাগের 1 ভাগ দিলাম জিরের গুঁড়ো। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা। এবার পটলটার সাথে একটু লবণ দিয়ে দেবো, লবণ কিন্তু পটল ভাজার সময় দিয়েছি, সর্ষে বাটার সময় দিয়েছি, একটু বুঝে দিতে হবে। এবার লবণ দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু জল অ্যাড করে দেবো, জল দিয়ে মশলাটার সাথে ভালো করে মিক্সড করে এটাকে একটু ফুটতে দেব। যেহেতু সর্ষে খুব বেশিক্ষণ ভেজে কষে রান্না করা যাবে না, যেন হালকা হাতে অল্প একটুখানি কষিয়ে নিয়ে পটলটা দিয়ে এটাকে এবার একটুখানি, পটলটা যতক্ষণ একটু নরম হচ্ছে আর গ্রেভিটা বেশ একটু থিক হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম।
আর পটলটাকে একটু এরকম ভেঙে ভেঙে দিচ্ছি যাতে পটলের মধ্যে এর স্বাদটা চলে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দেব একটু চিনি। মানে টক ঝাল মিষ্টি সব কটা স্বাদ যদি এর মধ্যে থাকে তবেই তো খেতে ভালো লাগবে, তাই সামান্য একটু চিনি অ্যাড করে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে এটা কিন্তু হয়ে গেছে। একটু গামাখা করেছি, ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। সত্যি কথা বলতে গিয়ে অসাধারণ খেতে হয়। আজকের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করবেন। পয়লা বৈশাখ হোক বা যে কোনো দিন আপনারা কিন্তু একটু নতুন কিছু ট্রাই করতে চাইলে আমার কথা শুনে এই রেসিপিটা অবশ্যই একদিন তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন। সত্যি কথা বলতে ভীষণ ভালো হয়েছিল। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন। রেসিপিটাতে একটা লাইক দিন, কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না।